আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত, স্থাপনা ধ্বংস, জঙ্গি বিরোধী অভিযান দাবি ভারতের, জবাব দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সবুজ সংকেত। চলমান পরিস্থিতিতে বাংলাদেশি ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশ সীমা খুললেও ভিন্ন পথমুখী এয়ারলাইন্সগুলো, হজ ফ্লাইটেও বিরূপ প্রভাবের আশঙ্কা। এবং ভারত পাকিস্তান যুদ্ধ নয়, চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ, দু দেশকেই সংযত আচরণের আহ্বান। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদের শুরুতেই ভারত পাকিস্তান পরিস্থিতি। অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের কয়েকটি স্থানে এবং কাশ্মীরের মুজফফরাবাদে হামলা চালিয়েছে ভারত। এতে এক শিশুসহ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। পাল্টা আক্রমণে ভারতের ১৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত আক্রমণের প্রতিশোধ নেওয়ার অধিকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব নেতারা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা ভারতেও আক্রমণ করে পাকিস্তান। এতে দুই দেশেই হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে বিভিন্ন স্থাপনা। হামলা পাল্টা হামলার মধ্যেই জরুরি জাতীয় নিরাপত্তা কমিটির সাথে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পরে তিনি এক বিবৃতিতে জানান, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে হামলার জবাব দেওয়া হবে। এমনকি দেশটির সশস্ত্র বাহিনীকে জবাব দেওয়ার সবুজ সংকেতও দিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, কেবল তাদেরই হত্যা করা হয়েছে যারা ভারতের নিরপরাধদের খুন করেছে। ভারত তার মাটিতে আক্রমণের প্রতিশোধ নেওয়ার অধিকার প্রয়োগ করেছে। তবে এই হামলা অত্যন্ত চিন্তাভাবনা করে এবং পরিমিতভাবে করা হয়েছে বলে দাবি করেন তিনি। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পাল্টাপাল্টি হামলা থেকে উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, জার্মানি ও বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। সুব্রত গাইন, চ্যানেল আই। এদিকে ভারত পাকিস্তান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশ সীমা ৪৮ ঘন্টার জন্য বন্ধ ঘোষণার পর আবার রুট খুলে দিলেও বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্স এখনও ভিন্ন পথেই ফ্লাইট পরিচালনা করছে। টার্কিশ এয়ারলাইন্স সহ আরেকটি এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট মাঝ আকাশ থেকে রুট পরিবর্তন করে দুবাই এয়ারপোর্টে অবতরণ করেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা বাদ দিয়ে ঘুরে ভারত হয়ে যাওয়া আসা করছে। চকর মালিথার রিপোর্ট। পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতও কিছু রুটে বন্ধ করেছে তাদের আকাশসীমা। বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 রোম ঢাকা ফ্লাইট তাজিকিস্তানের আকাশসীমায় এলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাকিস্তানের উপর দিয়ে সব রুট বন্ধের খবর পায়। বাংলাদেশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে রুট পরিবর্তন করে বিশেষ অনুমতি নিয়ে ইরান মাস্কাট হয়ে ভারতের উপর দিয়ে আসে ফ্লাইট। এতে ফ্লাইংয়ের সময় ৮ ঘন্টা ১০ মিনিট থেকে বেড়ে ১০ ঘন্টা ১৩ মিনিট হয়। বিষয়টি নিয়ে সেফটি রিস্ক অ্যানালাইসিস মিটিং করেছে বাংলাদেশ বিমান। মেইন সমস্যা হলো হবে স্লট নিয়ে, যে আমরা যদি এখান থেকে ফ্লাইটটা ডিলে হয় ওইখানে স্লট নিয়ে একটা সমস্যা হতে পারে।
তো সেই ক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি যে আমরা 1 দিন 2 দিন দেখব, দেখার পরে আমরা হয়তো আইদার স্লট চেঞ্জ করব ওদের কাছে রিকোয়েস্ট করে যে 1 ঘন্টা আধা ঘন্টা পিছায় দেওয়ার জন্য, অথবা আমরা এখান থেকে ঢাকা থেকে আর্লি ছাড়ব। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল ওনারা একটা নোটাম দিয়েছিল এই রুটটাকে অ্যাভয়েড করার জন্য, আজকে ভোর রাত্রে আবার ওই নোটামটা তারা ইয়ে করে নিয়েছে, আপনার উইথড্র করে নিয়েছে। তার মানে আর কোনো রেস্ট্রিকশন নেই যাওয়ার জন্য। সো পরিস্থিতি এখন মোটামুটি নর্মাল আছে, তেমন কোনো ডিট্যুর করতে হচ্ছে না। বাট যদি লম্বা কোনো এরকম পরিস্থিতি থাকে বা ওখানে যদি বন্ধ থাকে, তাহলে তো হয়তো সেক্ষেত্রে আমাদের কিছুটা ডিট্যুর করতে হতে পারে। এয়ারক্রাফট হয়তো ফ্লাইং টাইমটা একটু বেড়ে যাবে, একটু ঘুরে যেতে হবে আর কি আমাদের। দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলতে থাকলে ফ্লাইটের সময় এবং ব্যয় বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে ফ্লাইটের স্লট, বিরূপ প্রভাব পড়তে পারে হজ ফ্লাইটের উপর। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ নয়, বরং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের জঙ্গি আস্তানায় ভারতের আক্রমণের পর নিজেদের অবস্থান জানাতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত থেকে পুশ ইনের খবর পাওয়া যাচ্ছে, তা নিয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। হঠাৎ করেই অশান্ত দক্ষিণ এশিয়া। এ অঞ্চলের 2 বড় দেশের চাপা উত্তেজনা শেষ পর্যন্ত রূপ নিয়েছে সংঘাতে। পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরের জঙ্গি আস্তানায় অপারেশন সিন্দুর নামে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা আদতে যুদ্ধেরই ঘোষণা। তবে এ নিয়ে বরাবরের মতোই শান্তিপ্রিয় অবস্থানে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত মানোন্নয়ন বৈঠক শেষে কমিটির সদস্যরা চলে গেলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। তিনি জানান, বাংলাদেশ আশা করে কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হবে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। অশান্ত পরিস্থিতির মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে পুশ ইন করার চেষ্টা ঢাকার নজরে এসেছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই খবরগুলো আমরাও পাচ্ছি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগে উৎসাহী বাংলাদেশ। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই এর সহনশীলতা ও সহ অবস্থান মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ ও স্বাগত জানান। বৈঠক শেষে নাহায়ান বলেন, আরব আমিরাতের রাষ্ট্রপতির নির্দেশে একাত্মতা প্রকাশ এবং বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছে তারা। প্রধান উপদেষ্টা তাদের বন্ধুত্বপূর্ণ অঙ্গীকারকে আন্তরিকভাবে স্বাগত জানান। ভিসা ইস্যুতে অগ্রগতির বিষয়ে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করছে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেওয়ার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে।
গাজায় বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন অনুমোদনের গেজেট হাতে পেলে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণে 61 আসনের জন্য 406টি আবেদন এসেছে ইসিতে। এগুলো দ্রুত নিষ্পত্তি করবে ইসি। অনেক রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের আপত্তি অভিযোগের পর মঙ্গলবার বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনীর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণে একটি বাসায় হামলার একই পরিবারের বাবা, তার বাচ্চা সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের তুফার আল কারামা স্কুলে হামলায় 13 জন, জাবালিয়া শহরে 3 ও দেইর ই বালায় শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এদিকে 2 মাসেরও বেশি সময় গাজায় ত্রাণ সহায়তা অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এতে গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি জ্বালানি সংকট দেখা দিয়েছে। এছাড়াও অপুষ্টি ও পানি শূন্যতায় শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। কৃষি সংবাদ। হবিগঞ্জের হাওর অঞ্চলে ইরি বোরো ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধান কাটার শ্রমিকের সংকটের পাশাপাশি ধানের দাম নিয়ে হতাশ কৃষক। দেখবেন প্রকৃতি সংবাদ। সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করেই বালু তুলছেন রাজনৈতিক প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছেন আশেপাশের গ্রামবাসী। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে কোরীয় বিনিয়োগে উৎসাহিত করতে ইস্টার্ন ব্যাংক এবং কোরীয় বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে সেমিনার হয়েছে। রাজধানীর গুলশানে সেমিনারে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে কৌশলগত অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকায় কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াংসিক সেমিনারের প্রধান অতিথি ছিলেন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, কোরীয় বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন খান। সময় হলো আবারও কিছুক্ষণে বিরতি নেবার, আর বিরতির পরে খেলার সংবাদে জানিয়ে ফিরছে। নিউজিল্যান্ডের বিপক্ষে 87 রানের জয়। ওয়ানডে সিরিজের সমতায় বাংলাদেশ এ দল। মাহিদুল অঙ্কন ও নুরুল সোহানের সেঞ্চুরি। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স। কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। বিদেশে বসেই ব্যাংকিং করুন দেশে নেক্সাস পে দিয়ে। বিদেশে থেকে বিদেশি মোবাইল নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে অথবা আগেই রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশি নাম্বার ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাংকিং করুন নিমিষেই। রেজিস্ট্রেশনের জন্য আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে পিএসসি সংস্কারের 8 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন।
এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও পিএসসি সংস্কার আন্দোলনের নেতা বিন ইয়ামিন মোল্লা বলেন, মূলত অনশন আন্দোলন করা হয়েছিল প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবং যারা প্রশ্ন কেনে সেই দুটি সিন্ডিকেটের বিরুদ্ধে। নতুন কমিশন গঠনের 7 দিনের আলটিমেটাম দেয়া হলেও তা করা হয়নি। এমন পরিস্থিতিতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের নিজ প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে পিএসসি সংস্কার আন্দোলনের নেতারা। রিট ছিল 46তম, যে কোনোভাবেই চাই না পিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি দেশের মানুষের আস্থাহীনতা তৈরি হোক। আপনারা দ্রুত এই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং 46তম বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না, সে বিষয়ে আপনারা টেকনিক্যাল সমাধান দিবেন। জানাবো খেলার খবর। সিলেটে 3 ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 87 রানের জয় পেয়েছে বাংলাদেশ এ দল। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফেলল বাংলাদেশের যুবারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 344 রান তোলে ইয়াং টাইগাররা। চতুর্থ উইকেটে নুরুল সোহান এবং মাহিদুল অঙ্কনের 2 সেঞ্চুরিতে 225 রানের পার্টনারশিপের বড় সংগ্রহ তোলে স্বাগতিকরা। কিউই যুবাদের উপর ছড়ি ঘুরিয়ে সোহান 112 এবং অঙ্কন খেলেন 105। সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত, স্থাপনা ধ্বংস, জঙ্গি বিরোধী অভিযান দাবি ভারতের, জবাব দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সবুজ সংকেত। চলমান পরিস্থিতিতে বাংলাদেশি ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা খুললেও ভিন্ন পথগামী এয়ারলাইন্সগুলো হজ ফ্লাইটেও বিরূপ প্রভাবের আশঙ্কা। এবং ভারত পাকিস্তান যুদ্ধ নয়, চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ, 2 দেশকেই সংযত আচরণের আহ্বান। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।